অবশেষে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের দাবির মুখে নতি স্বীকার করল রাজ্য সরকার। ডেডলাইন শেষ হওয়ার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিকাশ ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা ওই যে বললাম যে 7ই মে থেকে আমরা বসেছি, প্রায় 19-20 দিন হয়ে গেল। আমরা চাইছি প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে, কিন্তু আমরা দেখা পারছি না। ফলে আমরা আর কতদিন এখানে বসে থাকবো? আমরা তো সবাই যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। ফলে আমরা তো কেউই চাই না যে আন্দোলন করতে বা আমরা ধর্মমঞ্চ চালিয়ে যেতে কেউই রাজি নয়। আমরা চাইছি স্কুলে ফিরে যেতে, কিন্তু আমাদের সঙ্গে যদি আলোচনা না হয়, আমরা যদি সঠিক পদক্ষেপ কী নিচ্ছে সেটা জানতে না পারি, আমরা যদি আমাদের আগাম ভবিষ্যৎ না জানতে পারি, তাহলে আমরা কীভাবে স্কুলে ফিরে যাব? আমাদের তো ফেরার কোনো জায়গা নেই। তাই আমরা ডেডলাইন বেঁধে দিয়েছিলাম যে আমাদের সঙ্গে যাতে কোনো একটা যোগাযোগে বসা হয়। যোগাযোগ করেছে? হ্যাঁ, আজকে যেমন গেছে, ভিতরে প্রতিনিধিরা গেছে, ওই আজকেই তো আলোচনা চলছে, আলোচনার জন্যই আমরা বসে আছি। এবার আলোচনা শেষ না হলে আমরা বলতে পারবো না যে আলোচনা আমরা ফলপ্রসূ হলাম না। সেটা আলোচনা তো শেষ হলেই আমরা জানতে পারবো বা আপনাদের জানাতে পারবো। আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ। সূত্রের খবর, বৈঠকে আন্দোলনকারীদের 6 জন প্রতিনিধি অংশ নিচ্ছে। তবে বৈঠকে উপস্থিত থাকছেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার পরিবর্তে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষা সচিব বিনোদ কুমার। বৈঠকে অংশগ্রহণকারী আন্দোলনকারীরা হলো বৃন্দাবন ঘোষ, রাকেশ আলম, চিন্ময় মণ্ডল, অপরাজিতা পান্ডা, হাবিবুল্লাহ ও অমিত রঞ্জন ভূঁইয়া। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা নিয়োগ সংক্রান্ত জটিলতা ও ন্যায্যতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা চেয়েছিল সরকার যেন তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে। আজকের এই বৈঠক সেই দীর্ঘ প্রতীক্ষারই ফলাফল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।